আসসালামু আলাইকুম। আজকে আমি মজাদার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি এর জন্য দুটি রুই মাছের টুকরো ভেজে নিচ্ছি, আর সাথে বেগুন নিয়ে নেব। বেগুন ভেজে নেব সুন্দর করে। দেখুন আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এই ধরনের ভর্তা করে খেলে অনেক মজা লাগে। আমাদের পরিবার তো এই ভর্তাটা খুবই পছন্দ করে। যেদিন এই ভর্তাটা করি সবাই আঙ্গুল চেটে ফুটে খায়। আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন, আপনারাও অনেক মজা পাবেন আমার বিশ্বাস। দেখুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা আমি উলটপালট করে একটু বেশি করে ভেজে নিব। আমি এখন এর ভিতর টমেটো দিয়ে দিব দুটি। একটা টমেটো আমি নিয়েছি, নিয়ে আমি অর্ধেক করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। রসুন কুচি, রসুন আমি আস্তে আস্তে রসুন, আমি 3-4টা কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ বড় বড় করে কেটে আমি দিয়েছি। এগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি এগুলো সুন্দর করে ভেজে নিব। এভাবে ভেজে নিলে ধরেন ভর্তাটা বেশি মজা হয়। এখন দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে রাখবো। তারপরে আমি বাকি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো আমি সুন্দর করে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেবো। আমার পেঁয়াজ কাঁচামরিচটাও ভাজা হয়ে গিয়েছে, আমি এটা তুলে রাখবো। আর রেখে দেখেন আমার হয়ে গেছে ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ এবং 3টি শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। সবগুলো একসঙ্গে আমি লবণ দিয়ে ডলে নিয়েছি। আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভেজে নেওয়া কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ এবং ভাজা রসুন সব একসাথে নিয়ে দেখেন আমি টমেটো দিয়ে দিলাম ভর্তা করে, বেগুনটা দিয়ে দিলাম। এখন আমি মাছটা বেছে রেখেছিলাম, কাটা বেছে আমি মাছটাও দিয়ে দিব। দেখুন আমি মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। আমি ধনেপাতা কুচিও দিয়েছি, আপনারা অপশনাল দিলে দিতে পারেন, না পারেন, আমার মজা লাগে এই জন্য দিয়েছি। ভর্তাটা আমি প্রায় বাসায় করে খাই, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার ভর্তা রেডি হয়ে গেছে। এই যে ভর্তা রেডি। আমার অনেক ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমি একটু সামান্য ভাত খেয়ে নেব। এই দেখুন আমি ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। কি যে মজা! ওফ কি টেস্ট! সাথে যদি লেবু আর কাঁচামরিচ একটা আস্ত কাঁচা নিয়ে নেন, ওফ কি যে স্বাদ! মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।